সংস্কার করে যদি সুন্দরী না হয় তাহলে আমাদের যা ছিল তাই থাকা ভালো। সংস্কার করার আর প্রয়োজন নেই। প্রয়োজন কিসের, প্রয়োজন দরকার কিসের? এক গাড়ি ইয়ে দিয়ে আমরা ঠিক করে দেবো, সেই খোয়া লাভিয়ে আবার তুলে নিয়ে গেছে। ঠিক করিনি না, দেখো কি অবস্থায় জায়গাটা লাভাই দিলে সেই খোয়া আবার তুলে নিয়ে বেনাপোল পর্যন্ত যতটুকু রাস্তা তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা করেছে, যাই চলবে, কিন্তু এখন যে মাটিটা দিতে হবে না তো ধরে রাখবে না, তো মাটি দেওয়া হয়নি, কারণ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। দর্শক, এই যে পাশে পুকুরের পাশ দিয়ে আসলে এই জায়গাটা সুন্দর করে বাঁধানোর দরকার। এই যে রাস্তা কোনো রকম দায় সারা কাজ মতো করা হয়েছে, এপাশে রোলার দিয়ে চাপও দেওয়া হয়নি, কোনো রকম করা হয়েছে। রাস্তা তো এই পাশে কোনো গাড়ি গেলে এমনিতেই ভেঙে পড়বে। ওরা প্রথম কাজ করে যখন রেখে যায়, তারপরে ইট আবার ফিলে সব ওই ভিতরে চলে যায় ভেঙে। আচ্ছা আচ্ছা, তারপর ওই অল্প কিছু মাটি নিয়ে এসে ছেলেপিলের মতো করে কোনো রকম করে চাঁদা দিয়ে আবার ইটগুলো বসাইছি। এখানে রোলারও করতে পারিনি, কারণ ভেঙে আবার ভেঙে যাবে সেই ভয়। আচ্ছা, ওইভাবে বসাই দিয়ে চলে গেছে। একটা গাড়ি যখন পাশাপাশি যায় সে তো ভাই যাবে না। এখনই ভেঙে গেছে, এখনই ভেঙে গেছে। এই দেখেন এখন অলরেডি ইট কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, এটা বোঝাই যাচ্ছে। এটা অবস্থা কি এর ভাঙে হয়ে যাবে যে অবস্থা হইছে। ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে বেনাপোল ইউনিয়নের শেষ এবং বাহাদুরপুরের প্রথম। যেটা ব্রিজ বলে খালের পরে যে ব্রিজ, নারায়ণপুরের নতুন পাড়া ব্রিজ বলে। আচ্ছা আচ্ছা, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে নতুন পাড়া নারায়ণপুর। আর ওই ব্রিজের ওপাশে? ব্রিজের ওপারে আছে বোয়ালিয়া। তারপরে ব্রিজটার অবস্থা কিন্তু খুব খারাপ। ব্রিজের দুই পাশের যে বেড়াটা কিন্তু ভেঙে গেছে, ওই জায়গা থেকে মানুষ পড়ে গেছে। যখন একবার মাপ করছিল তখন ওরা একবার বলছিল যে ওটা আমরা ওয়ার্নিং করে রডলা আবার নতুন করে ইয়ে করে পুনর্নির্মাণ করবে, তো তার কোনো ব্যবস্থা নেই। এক পাশে তো পুরোটাই পাশে টার্নিং এর জায়গাটা, এই জায়গাটা কি বেহাল অবস্থা। এই বেহাল অবস্থায় যদি রাস্তা থাকে এবং রাস্তা তৈরি করে, তাহলে এই যে সামনে একটা বড় বাজারের যে হাজারো লক্ষ লক্ষ মন ধান উৎপাদন হয়, সেই ধানগুলো সব এই জায়গা থেকে আমাদের উপর লেভেলে চলাফেরা করে। সেই ব্যবসাদাররা কিভাবে চলাফেরা করবে? এইভাবে আমাদের জনগণের এই জায়গায় প্রায় 50-70টা বাড়ি আছে, এদের যে চলাফেরার কি অবস্থা করে একটা এত বড় ব্রিজের জায়গা যদি ওই অবস্থা করে, তাহলে এই গাড়ি পারাপার হয়ে সামনের যে অবস্থাটা ওইটাও একটু দেখাই দেন। এই জায়গায় এক গাড়ি বলেছে, এক গাড়ি ইয়ে দিয়ে আমরা ঠিক করে দেবো, সেই খোয়া লাভিয়ে আবার তুলে নিয়ে গেছে। ঠিক করিনি না, দেখো কি অবস্থায় জায়গাটা লাভাই দিলে সেই খোয়া আবার তুলে নিলে, খোয়া ওখানে গাড়িতে লাভাই দিলে। আমরা বলছি অন্তত 3-4 গাড়ি অন্তত এই কোলের মধ্যে মাটি লাগবে, সেটা যদি না দেওয়া হয়। আর এই জায়গায় এই পর্যন্ত কত মানুষ পড়ে গেছে আপনারা এখানে গাড়ি নিয়ে শুধু পুকুরের মধ্যে যায়, গাড়ি নিয়ে এখানে তো দেখা যাচ্ছে যে মাটি চাপিয়েনি, কোনো রকম দিয়ে দিয়েছে মাটি। ওই ওখানে এক ঝুড়ি ওই জায়গাটা দিয়ে দিয়েছে, থাকবে এই রাস্তায়। চালের গাড়ি মানুষ পড়ে গিয়েছে, দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে এরকম একটা অবস্থা। রাস্তাটার ওই মুখী এই গাড়িটা যে যাবে এই যে কোল দিয়ে কত টার্নিং, এই ব্রিজটা এই মুখে একটু সরিয়ে থাকতো তাহলে আবার কোনো সমস্যা। দেখেন ওই পাশে রাস্তা উঁচু রাস্তার এখানে ব্রিজের মুখে হিসাবে নিচু করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক, এই পাশে পুকুর থাকায় আপনারা দেখছেন কিভাবে মাটি না দিয়ে কোনো রকম কাদা দিয়ে ইটগুলো যেন সোজা করে রেখেছে, ছেলেপিলে খেলা মতো করে দিয়েছে। মাটি ধরন দিতে হবে, নাই রাস্তা জীবনেও থাকবে না। আর এই মাটি ধরন দিয়ে এই যে খোয়াগুলো বসিয়ে গেছে, এই জায়গায় রোলার চাপেনি। রোলার যদি না চাপে তাহলে খোয়াতে নিমে দিতে যাবে না, না হলে এই জায়গায় যখন পিচ দেবে তাহলে এই রাস্তা কি থাকবে, আবার ট্রাক যাবে বসে যাবে। এখানে খোয়া তো এই পাশে চাপলেই তো ভেঙে পড়ে যাবে। আগে তো আপনার এইটা যদি না কাটেন, মাটি নেই, মানে আপনাদের চাওয়া যে আগে রাস্তাটা হোক, কিন্তু আগে রাস্তাটা বান্ধা হোক, নাকি বান্ধা হয়ে তারপরে সুন্দর করে রাস্তাটা করুন। সময় লাগুক কিন্তু রাস্তাটা সুন্দর ভাবে হোক, নাইলে তো প্রতি জায়গায় আমরা যে 10 বছর 15 বছর ধরে যে ভোগান্তি ভোগ করছি, এই ভোগ যেন আমরা না পাই। এখানে গাড়ি আসলেই অন্তত একটা ভ্যান তুলতে গেলে সেই ভ্যানের পেছনে 5 জন লোক না ঠেলা পর্যন্ত সে বোঝাই। তো সারা জীবনে দেখেছি এই রাস্তা কোনোদিন ভালো থাকেনি। মানে এই রাস্তা এখান থেকে বেনাপোল পর্যন্ত যতটুকু রাস্তা তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা করেছে। যাই চলবে, কিন্তু এখন যে মাটিটা দিতে হবে না তো ধরে রাখবে না, তো মাটি না দিলে তো ওই সামনেটায় অন্তত এক ট্রাক মাল সারা বছরের লাভিয়ে সেই মালটা আবার তুলে নেবে। সারা বছরের মতো দায় সারা কাজ হচ্ছে, তাই তো আর কি, যে কোন রকম করিয়ে দিলাম, আবার কি হয় পরে ভাঙলে দেখা দেখি নেই। গরম দিচ্ছে, সাধারণ মাসে গরম দিচ্ছে, যে তাদের একটু ভালো করে কাজ করতে বলে গরম দিচ্ছে নাকি? শুধু বলছে কই দিবান, শুধু বলছে কই দিবান।
খালি বলছে কই দেব দর্শক দেখেন রাস্তার অবস্থা আসলে যথাযথ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই গ্রামবাসীর চাওয়া রাস্তাটা আসলে একটু ভালোভাবে হোক। রাস্তাটা না বেঁধে যদি করা হয় এই রাস্তাটা টেকবে না, আবারও ভেঙে যাবে। দেখছেন কোনো রকম দুই পাশে ইট দিয়ে যে রেখেছে, এই দুই পাশ সেইভাবে যে রুলিং করার দরকার সেটাও করতে পারিনি, এইভাবেই রেখে দিয়েছে। পাশেই পুকুর, এটা যদি ভালো করে না বাঁধা হয় এটা আবার এই রাস্তা ভেঙে যাবে। সুতরাং এই রাস্তাটা একটু সুন্দরভাবে করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওখানে তো খোয়া নিচ্ছে, আমি বললাম এই জায়গাটা খুব করে গেছে, এখানে তো কিন্তু খোয়া যায়। তুমি কি জানো, তুমি হারাও, তুমি জানো কি, তুমি যাও। মানে খাবে এই পাশে মাটি না দিয়ে কোনো রকম যদি এইভাবে মাটি দিয়ে রাখা হয়, এই রাস্তার এই ইট তো এমনিতেই ভেঙে পড়বে, তো টেকবে না। দেখেন রাস্তা অনেক নিচু, এখান থেকে প্রায় 1 বিঘের কাছে নিচু, কোনো রকম কাদা এনে দিয়ে রাখা হয়েছে ইটগুলো। এখানে রোলার মেশিন দিয়ে করাই হয়নি। আর এই পাশে বলেন বলেন এই মাটি দিয়ে জায়গাটা সুন্দর করে বেঁধে নিয়ে যদি ইটগুলো বসায়, তাহলে রোলার গুলো সুন্দরভাবে চলে, রাস্তাটা প্রেসার সহ্য করার মতো ক্ষমতা থাকে। যদি এই মাটি না থাকে তাহলে ইট দিয়ে বসে এই রাস্তা পাকা করলে পারে কি ক্ষমতা একবার রামতি সবাই গেছে, কি ক্ষমতা গেলে তো গাড়ি সবাই বলছে ওরা। কত বড় 27টা গ্রামের মানুষ এই রাস্তাতে চলাফেরা করে। আর এই রাস্তা যদি দোহালে বেহাল অবস্থা ছিল তখন এক ছিল ভালো। এখন যে অবস্থায় যদি সংস্কার করে যদি সুন্দরী না হয়, তাহলে আমাদের যা ছিল তাই থাকা ভালো। সংস্কার করার আর প্রয়োজন নেই। প্রয়োজন কিসের, প্রয়োজন দরকার কিসের? যেরকম ছিলাম ওই দুর্ভোগের অবস্থায় ভোগ করি। হাজার হাজার চাষির ধান এই রোড দিয়ে যায়। এই চাষিগুলো ধান পাবে কিভাবে? বেশি উন্নয়নের ধান জন্ম হয় আমাদের এই রোড দিয়ে কিনা বেচা এবং এই রোড দিয়ে চলাফেরা করে এবং সেই গাড়িগুলো আনা করে। কত রিস্ক, একবার ট্রাক কোন এই জায়গায় পড়ে গেল 350 বস্তা ধান নিয়ে, কিন্তু কি বেহাল অবস্থা। লাস্টে কেরেং নিয়ে এসে সেই গাড়ি তুলে নিয়ে সেই ব্যবস্থাটা বেচারাদের কান্নার তাদের খরচের কোনো শেষ নেই। এই সেই ব্রিজ, আরো হাজারো গাড়ি ভ্যান মালামাল সহ ওই নিচেই গেছে। তাদের কত প্রমাণ, প্রত্যেকটা পাবলিকের কাছে শুনলি ওই একই কথা শোনা যাবে যে এই জায়গা হ্যাঁ বড় ভয়ঙ্কর জায়গা।